ধরা খাইয়া যায়, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। যদি একবার মাওলা পাকের জাহান্নামের আসামি হয়ে যায়, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি যুবক ভাই, দুনিয়ার জিন্দেগিতে হায়াত থাকতে আমার আপনার কবরটা সাজানোর দরকার আছে না নাই? আমার আপনার এই দুনিয়া থেকে জান্নাত কামাই করার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন মাওলা পাকের জান্নাত কামাই করার জন্য। ওই জান্নাত আমার আপনার এই দুনিয়া থেকে সাজাইতে হবে। জান্নাত বিষয়টা এমন না জান্নাত কামাই করা রয়েছে, জান্নাত আল্লাহ তাআলা বানাইতে হইছে, বিষয়টা এমন না। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনার সন্তানকে আপনি জায়গা জমি বিক্রি করে দিনাদায়ক হইয়া লোন উঠাইয়া বিদেশে পাঠাইছেন। আপনার সন্তান বিদেশের বাড়ি যাইয়া মাসে মাসে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা দেয়। ওই টাকা দিয়া প্রথমে দিনা শোধ হয়, এরপরে ওই টাকা দিয়া কি বলে আপনাদের কাশিয়ানি শহর জায়গা কেনে। কথা বলেন ঠিক ঠিক না? এরপরে আরো টাকা পাঠাইলে গোপালগঞ্জ শহর, এরপরে আরো টাকা পাঠাইলে রাজধানী ঢাকার শহরে গাড়ি করে বাড়ি করে। কথা বলেন ঠিক ঠিক না? যদি আপনার সন্তান বিদেশে যাইয়া টাকা পয়সা না পাঠায়, জায়গা কিনা যাবে, বাড়ি গাড়ি করা যাবে না? না, আমার আপনার মূল বাড়ি কোন জায়গা? মূল বাড়ি কোন জায়গা ভাই? মূল বাড়ি জান্নাত। আমার আপনার আদি পিতা কই ছিলেন? জান্নাতে ছিলেন। আমার আপনার মূল বাড়ি জান্নাত। এই দুনিয়াতে আমি আপনি থাকতে আসি নেই, এই দুনিয়াতে আসছি বিদেশে কামাই করার জন্য। কিসে আসছি? বিদেশে কামাই করার জন্য আসছি। এই জায়গা থেকে যদি আমি আপনি কামাই করে মাওলা পাককে দিতে পারি, মাওলা পাক ওই টাকা দিয়ে আমার জন্য জান্নাত সাজাইবে। কন্যা সুবহানাল্লাহ বলে। এই জায়গা থেকে মাওলা পাকের কাছে টাকা পাঠাইব। টাকাটা কিসের মাধ্যমে পাঠাইব? বলে ওই টাকা পাঠাইতে হইলে প্রথমে একটা অ্যাকাউন্ট খোলা লাগে। কি খোলা লাগে? অ্যাকাউন্ট খোলা লাগে। অ্যাকাউন্ট যদি ভুল হয়, অ্যাকাউন্ট যদি না খুলি টাকা পাঠানো যাবে নি? যাবে 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 না? না। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করার দরকার সেটা কি? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট খুলতে রাজি আছি না ভাই? অ্যাকাউন্টটা কিভাবে খুলব? আমরা যখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যখন আমি পড়লাম, এই কালিমার প্রতি যখন আমি ঈমান আনলাম, তখনই আমার জন্য একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। কালিমা গ্রহণ করলাম আর কি হয়ে গেল? অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তবে দোস্ত রে, আমরা শুধু মুখে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখে বলার নাম ইমানদার হওয়া যাবে না। এই কালিমার হাকিকত 3টি। কয়টি? আরো জোরে মুখস্থ করা লাগবে, পারা যাবে না ভাই। এই কালিমার হাকিকত 3টি। 1 নাম্বার, এই কালিমা জবানে স্বীকার করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর এই কালিমাটা অন্তরে বিশ্বাস করা লাগবে। কি করা লাগবে? না খালি অন্তরে মুখে বললে হবে, অন্তরে বিশ্বাস করা লাগবে না। এই কালিমাটা পড়লাম, কি পড়লাম? আল্লাহ ছাড়া কোনো কি নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক শুধুমাত্র কেবলমাত্র কি? আল্লাহ। এইটা কয় কথার উপর বিশ্বাস করতে হবে। এরপরে 3য় নম্বর, আমি যে কালিমা গ্রহণ করলাম এটা কাজে কর্মে দ্বারা প্রমাণ করে দেখাইতে হবে। কি করতে হবে? কাজে কর্মের দ্বারা প্রমাণ করতে হবে। আমি মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ।
অন্তরে বিশ্বাস করলাম, এবার কাজেও প্রমাণ করে দেখাইতে হবে। আর আমি যদি মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এইদিকে যাই বলি বাবা একটা সন্তান দাও, কথা বলো হবে হবে? আমি মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে বাবার দরবারে যাই বলি বাবা ব্যবসায় বরকত দাও, আছে না নাই? ও দোস্ত, না না, আমরা যেটা মুখে বলি এটা আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে। এই কালিমা যখন পড়ব তখন আমার কি হবে? জান্নাতের একটা অ্যাকাউন্ট খোলা হবে। এরপর আমি বলবো সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হয়ে যাবে। যখন দুইবার বলবো সুবহানাল্লাহ, দুইটি গাছ হয়ে যাবে। তিনবার বলবো সুবহানাল্লাহ, তিনটি গাছ হয়ে যাবে। এই এলাকার মুসলমান, আপনি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলেন 100টি গাছ হবে। দৈনিক যদি 1000 বার সুবহানাল্লাহ বলেন 1000 গাছ হয়ে যাবে। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য ফলের গাছ লাগায়া দেবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি চায়ের দোকানে বসে পড়ে টিভি দেখি, ফলের গাছ লাগানো হবে ভাই? হবে না। বলবেন এটা হলো আমাদের গাছ লাগাইলাম, এবার জান্নাতটা আমি বিল্ডিং করব। বিল্ডিং করতে হবে না, খালি গাছ লাগালে খাওয়া যাবে। এবার জান্নাতের মধ্যে কি করা লাগবে? বিল্ডিং করতে হবে। বিল্ডিং করতে হলে টাকা পাঠানোর দরকার আছে না? কি বলেন, আছে না নাই? বলে টাকা পাঠাইব কিভাবে? আমার নবী, আপনারা নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, আজ দুনিয়ার দিকে তাকাইয়া আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, ডাক্তার বানাইলাম, দুনিয়ার ব্যারিস্টার বানাইলাম, আরো অনেক কিছু বানাইলাম। অথচ কপাল পোড়া মুসলমান, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারলা না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইকালু লিসাহিবিল কুরআন, কই কুরআন ওয়ালারা কই? যারা দুনিয়া থেকে মাওলা পাকের কালামুল্লাহ মুহাব্বত করত, যারা দুনিয়া থেকে মাওলা পাকের কোরআন তেলাওয়াত করত, কোরআন হিফজ করেছিল, কোরআন মুখস্থ করেছিল, আল্লাহ পাক বলবে কই আমার সেই সকল কোরআন ওয়ালারা কই? বাড়ির পাশের বড় ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়ার লক্ষ লক্ষ টাকা কামাই করিয়া ঢাকার শহরে 5 তলা গাড়ি করছে, বাড়ি করছে, এটা দেখে তোমার মনটা খারাপ ছিল। অথচ তুমি ওই জয়নগর তাহফিজুল কোরআন মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজে কোরআন হইছিলা। তুমি তো কয় টাকা বেতন পাইতা? তিন বেলা খানা খাইতা। তুমি 5 তলা বাড়ি করতে পারো নাই। দুঃখ নাই, আজ তুমি আসো, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের আসন তুমি গ্রহণ করতে থাকো। কন্যা সুবহানাল্লাহ। হাফেজে কোরআন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা একতলা জান্নাত দান করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত পড়বে, দ্বিতীয় তলা জান্নাত হয়ে যাবে। তৃতীয় তলা, তৃতীয় আয়াত পড়বে, তৃতীয় তলা জান্নাত হয়ে যাবে। এইভাবে পড়তে পড়তে যেই বান্দা পুরো কালামুল্লাহ শরীফ মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে 6666 তলা জান্নাত দান করে দেবে। কন্যা আল্লাহু আকবার। আপনারা চান না আমার সন্তান, আমার নাতি, আমার পুত্রী এই হাফেজে কোরআন হয়ে মাওলা পাকের 6666 তলা জান্নাতের মালিক হোক? চান না ভাই? যদি এই মালিক হতে হয় তাহলে কি করা লাগবে? মাওলা পাকের কোরআনের সাথে
সুসম্পর্ক রাখতে হবে, কোরআন পড়াইতে হবে, কোরআন পড়তে হবে। এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করব, আমরা যারা এখানে আসছি বা আসিনি, মাইকের আওয়াজ কেন যাইতেছে? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই ক্ষণস্থায়ী জিন্দেগির জীবন যেভাবেই হোক না কেন পার হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি সুন্দর করার দরকার আছে না নাই? এই জন্য আর একটা কথা হলো, এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগি সকলেই চলে যাওয়া লাগবে, লাগবে না ভাই? সকলেরই চলে যাওয়া লাগবে। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনার মেয়ে চেহারা ছবি ভালো, সুশিক্ষায় শিক্ষিত, উঁচু লম্বা 5 ফুট 7 ইঞ্চি, আসছে কোম্পানির চাকরি, 50,000 টাকা বেতন, বিবাহ দেবেন না কেন? কোম্পানির চাকরি, কথা পাই না। যদি সরকারি চাকরি শোনেন, বেতন কত? 30,000, মাইনাস কয় হাজার? 20,000, এরপরও এক পাই খাড়া, কথা পাই না। কি ব্যাপার? ওই জায়গায় কোম্পানির চাকরি, বেতন 50,000, এরপরও নাকচ করে দিল, আর এই জায়গায় তিনি 20,000 টাকা কম, এরপরও চাকরিতে রাজি কেন? বলে কারণ হইল একটা, এইটা হলো সরকারি চাকরি, ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যখন অবসর হয়ে যাবে, বয়স হয়ে যাবে, অচল হয়ে যাবে, কোনো কাজ কাম করতে পারবে না, তখনও সরকার মাসে মাসে কি দেবে? পেনশন দেবে। কথা বলেন ঠিক কিনা? আর কোম্পানির চাকরি প্রতি মাসে 50,000 টাকা পাচ্ছে, ভালো কথা, আগামী মাসে যদি বলে দেয় চাকরি শেষ, 1 টাকাও দেবে না। কথা বলেন, 1 টাকাও দেবে না। ঠিক তদ্রূপ আমাদের এই হায়াতের জিন্দেগির মধ্যে যত ইবাদত করি, এই ইবাদতটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, মাইন্ডটি বা অন্য সেন্সে নেবেন না, শুধু বোঝানোর জন্য বলি। এই যত ইবাদত আছে, এই ইবাদত 2 ভাগে বিভক্ত, একটা হলো সরকারি ইবাদত, আর একটা হলো কোম্পানি ইবাদত। বলে সরকারি ইবাদত কেমন আর কোম্পানি ইবাদত কেমন? বলে কোম্পানি ইবাদত হলো যতদিন দুনিয়াতে থাকবো ইবাদত করব, নেকি হবে, করতে পারবো না, নেকিও পাবো না। আর সরকারি ইবাদত কেমন? যখন আমি মরে যাব, কবরে শুয়ে থাকবো, ইবাদত করার শক্তি থাকবে না, কিন্তু শুয়ে থাকলে কি হবে? সরকারি চাকরির মতো মাসে মাসে ভাতা আসতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এরকম সরকারি ইবাদত আমরা করতে রাজি আছি না ভাই? কে কে রাজি আছি একটু আল্লাহকে দেখাইতো। আল্লাহ আমাদের সকলকে এই সরকারি ইবাদত করার তৌফিক দান করুক, বলি আমিন। হাত নামান। তবে এই সরকারি চাকরি পদগুলো মেলা না, মাত্র 3টি পদ। কয়টি পদ? আরো জোরে, কয়টি? 3টি। কি সেই চাকরি? আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নবী আমার বলেন, ও দুনিয়ার গুনাহগার উম্মত, দুনিয়াতে তুমি যতদিন থাকবা নামাজ পড়বা, নামাজ পড়ার সব লেখা হবে, জিকির করবা, জিকির করার সব লেখা হবে, হজ করবা, হজ করার সব লেখা হবে, কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করার সব লেখা হবে। যখন তুমি মৃত্যুবরণ করবা, মালাকুল মাউত যখন তোমার সামনে উপস্থিত হইবে, ওই মালাকুল মাউত যখন তোমার জানটা কবজ করে নিবে, নামাজ পড়তে পারবা না, নেকি আর পাইবা না, কোরআন তেলাওয়াত করতে পারবা না, নেকি আর পারবা না, হজ করতে পারবা না, নেকি আর পারবা না। তবে 3টি কাজ আছে, এই 3টি কাজ যদি হায়াতে জিন্দেগির মধ্যে করে আসতে পারো, সরকারি চাকরির খাতায় যদি নামটা লাগাইতে পারো, ও দুনিয়ার গুনাহগার উম্মত, ওই কবরের মধ্যে তুমি আরামসে ঘুমাইবা, আর প্রতি মাসে মাসে তোমার জন্য ভাতা আসতেই থাকবে, আসতেই থাকবে, কিয়ামত পর্যন্ত ভাতা জারি থাকবে। কন্যা সুবহানাল্লাহ।